আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমরা খুলনা থেকে যশোর জিকরগাছা গথালি ফুলের রাজ্যতে গেলাম ট্রেনে করে। আর ট্রেন কয়টায় ছিল, ট্রেন ভাড়া কত ছিল, টোটাল কত খরচ ছিল, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আর আজকে কিন্তু যশোর গদখালি যাওয়ার উদ্দেশ্যে ভোর 6:30টায় দৌলতপুর রেল স্টেশনে এসে পৌঁছলাম, কিন্তু এখানে এসে দেখি 6:25 আমাদের ট্রেনটি চলে গেছে। তারপর তো অনেক খোঁজাখুঁজির পর চার্ডে দেখলাম আর একটি ট্রেন আছে 9:45, কিন্তু ওইটা যশোর পর্যন্ত যাবে। এখন তো আমাদের 6টার দিকে এসে 10টা পর্যন্ত ওয়েট করে লাগবে ট্রেনের জন্য। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি, আমরা 3 বন্ধু, আমি, কাইফ এবং নিলয়। তারপর তো আমরা স্টেশনটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম এবং কিছু ফটোশুট এবং কিছু ভিডিও করছিলাম, কারণ এত সকালে এসে আর 10টা পর্যন্ত ওয়েট করা লাগবে, এত সময় আমরা কি করব। এর জন্য তো চলে আসলাম একটা দোকানে চা খেতে, কারণ এই শীতের সকালে কিন্তু এইরকম চা খেতে অনেক ভালো লাগে। আর চা খাচ্ছিলাম আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম, কিন্তু আমার তো একটু মনে ছিল না যে আমাদের ট্রেন আসা এখনো অনেক বাকি। তারপর তো চলে আসলাম স্টেশনের ওভারব্রিজের উপর। এখানে এসে তো কিছু ফটোশুট করলাম এবং কিছু ভিডিও করলাম। আর এইটা করতে করতে তো আমাদের ট্রেন আসার সময় হয়ে গেল। আর ভাইরে ভাই, এই টিকিট কাউন্টারে এই জায়গাতে এইরকম ভিড় জমছে। তারপর তো সেখান থেকে দৌড়াতে দৌড়াতে এসে তো আমাদের 3 বন্ধুর জন্য 3টা টিকিট কাটলাম। আর এই টিকিটের মূল্য ছিল কিন্তু 20 টাকা করে। আর টিকিট কাটতে না কাটতেই তো রকেটের গতিতে সেই ট্রেন চলে আসলো। আর আসতে না আসতেই তো ভাইরে ভাই এমন ঠেলাগুটো দিয়ে উঠছে, আর ঠেলাগুটো দিয়ে উঠাই তো স্বাভাবিক, কারণ এই ট্রেন কিন্তু 1 থেকে 2 মিনিট স্টেশনে দাঁড়ায়। এই জন্য তো সবাই ব্যস্ত হয়ে পড়ে এই ট্রেনে ওঠার জন্য। যাই হোক, আমিও তো ঠেলাগুটো দিয়ে ট্রেনে ফাইনালি উঠেই গেলাম, আর আমাদের ট্রেনটাও কিন্তু ছেড়ে দিল। আর আপনাদেরও কেমন লাগে এই ট্রেন জার্নি করতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে ফুলের রাজ্য গথালিতে গেছেন ট্রেনে করে সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। আর ট্রেনে যেতে এবং ট্রেনে ভ্রমণ করতে সব থেকে আমার একটা জিনিসে ভালো লাগে, এইভাবে দাঁড়িয়ে যেতে এবং বাইরের একটা সৌন্দর্য ভিউ দেখতে কিন্তু আমার অনেক ভালোই লাগে। যেহেতু আজকে ভুল করে ট্রেন মিস করে লোকাল ট্রেনে উঠছি, এজন্য সিট পাইনি, কিন্তু অন্যদিন এক্সপ্রেসে উঠলেও কিন্তু সিট থাকলেও কিন্তু কখনো আমি বসে যাই না, এইভাবে কিন্তু সবসময় দাঁড়িয়েই যাই। যেহেতু এইভাবে যাওয়া ঠিক না, কারণ এইভাবে কিন্তু ট্রেনে চলাফেরা করা একদমই নিরাপদ না, তবুও কিন্তু আমার অনেক ভালোই লাগে, কারণ বাইরে এরকম সবুজ শ্যামল প্রাকৃতিক একটা সৌন্দর্য উপভোগ করা যায়। যাই হোক, তারপর তো আমরা সৌন্দর্যের মাঝখান দিয়েই চলে আসলাম যশোর স্টেশনে। কারণ আপনারা অনেকেই ভাবতে পারেন এই ট্রেনটা তো জিকরগাছা পর্যন্ত যায়, কিন্তু জিকরগাছা ট্রেনটা ছিল 6:25, সেই ট্রেনটা আমাদের মিস হওয়ার কারণে আমাদের এই ট্রেনে এসে নামতে হয় যশোর স্টেশনে। আর যশোর স্টেশনে নেমে কিন্তু এইখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে গেলাম যশোর বাস স্ট্যান্ডে। আর সেখান থেকে বাসে করে আমরা জনপ্রতি 30 টাকা দিয়ে চলে গেলাম জিকরগাছা গথালি ফুলের হাটে। এবং সেখানে নেমে আমরা কিন্তু আবারও একটা ভ্যান গাড়ি নিয়ে জনপ্রতি 15 টাকা করে দিয়ে কিন্তু আমাদের চলে যেতে হবে পানিসারা ফুলের রাজ্য গদখালিতে। আর এখানে আসতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই একটু সকাল সকাল আসতে হবে, তাহলে কিন্তু এই ফুলের হাটটাও কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। যেহেতু আমরা 6:25 ট্রেনটা মিস করছি, এজন্য কিন্তু আমাদের একটু অনেক বেশি লেট হয়ে গেছে। আর এই রাস্তাতে আসতে গেলে কিন্তু দুই সাইডে যে এত সুন্দর সুন্দর ফুল গাছ এবং এত সুন্দর সুন্দর নার্সারি দেখতে পারবেন, যেটা কিন্তু আপনার অনেক ভালো লাগবে। যাই হোক, আমরা কিন্তু ফাইনালি ফুলের রাজ্যতে চলেই আসলাম। আর এখানে আসতে গেলে কিন্তু মাত্র 80 থেকে 85 টাকা খরচ করলে আপনিও ট্রেনে করে আসতে পারবেন। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজটা দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।